والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد তোমার মাইক্রো আওয়াজ ক্লিয়ার ন বেজাল হয়ে যায় এই সন বসিন দিয়ে দে বেজাল হয়ে যায় আওয়াজ শুন ক্লিয়ার করবা তোরা সন বসিন ক্লিয়ার না দাই তুমি আপ দামাগ নয় কিন্তু সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন আরশা पे ताज़ा चीड़-चाँद फर्शा पे तुरफा दूमदाम काने जिधर लगाइए काने जिधर लगाइए तेरे ही से ताना है सल्ले अला
رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد وجنتی تو کچھ نہ تھا وجن ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان ہے وہ جہان کی جان ہے تو جہان ہے صلی علی رسول صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وصلى الله على نور كزو شدنو رہا پیدا زمیں از حب و ساکنی فلک در عشق و شیدا صلواتنا علیکم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে তা সবাই আগেভাগে সামনে চলে আসেন তো একদম সামনে চলে যাও সবাই সামনে চলে আসেন মাঝখানের জায়গা যেন খালি না থাকে আর যে ছেলেরা তোমরা দোজানো হয়ে বসবা নামাজের মতো করে বসবা মুরব্বি যারা ওরা যেভাবে সুবিধা সেভাবে বসবে তোমরা ছেলেরা নামাজের মতো দুজোয়ানো হয়ে বসো এগুলো কোরআন সুন্নাহর মজলিস মোহাব্বত নিয়ে পড়বে আজি ঈদ মিলাদুন্নবীর আজি ঈদ মিলাদুন্নবীর আনন্দে
সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর, নূরের নবীর নূরি চারণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদে মিলাদুন নবীর। উপস্থিত অধ্যকার হাদি চৌধুরী বড়বাড়ি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত নুরানি ইমানি মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ গুলজার হোসেন চৌধুরী প্রকাশ বাবুল, উপস্থিত আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী জেদা মসদ, সাধারণ সম্পাদক হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার কমপ্লেক্স পরিচালনা পরিষদ। ওরা গুরু গুরু লেখাই নারা শোভন দেয়, ডর করে দিলি অরণ যায়। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ এজাহার মিয়া চৌধুরী, সভাপতি হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার কমপ্লেক্স পরিচালনা পরিষদ, জনাব মোহাম্মদ নূর আলম চৌধুরী, জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী, অসংখ্য অতিথিবৃন্দ। তশরিফ আনবেন মুজাহিদ মিল্লাত বন্ধুবর মাওলানা হাফেজ শিবরি আহমদ উসমানী, খতিব হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহী জামি মসজিদ। বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী প্রিয় জনাব মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান কাদেরী, পীরজাদা কাদেরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফ। তশরিফ এনেছেন আজিজ গ্রামী জনাব মাওলানা আবু সফওয়ান হাফেজ মোহাম্মদ আবু সফওয়ান জিদা মসদ সহ অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন একটা কোরআন সুন্নাহর মজলিসে, যেখানে মহান রব্বুল আলামিনের কোরআনে পাকের আলোচনা হবে, যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে, এক কথা একটা জান্নাতি মাহফিলে বসার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এ কারণে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশে একটা জান্নাতি মাহফিলে যারা আয়োজন করেছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি।
আমার ডানে বামে পিছনে অসংখ্য উলামা ইকরাম, এলাকার সমাজসেবক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আমি বেশিক্ষণ থাকবো না, বয়সের চাপ, কাজের চাপ সব মিলিয়ে আগের মতো বেশিক্ষণ তকরির করা এটা সম্ভব নয়। আর এটা তো হিসেবে আমার এলাকা, আমার বাড়ি, আর এখানে কতটুকু সাল নামার পরে শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন জামে মসজিদের খতিব আমার ভাই ওসমানী সাহেব আসবে। সে মাশাআল্লাহ দীর্ঘক্ষণ বক্তব্য রাখতে পারবেন। আজকের মাহফিলের বিষয়বস্তু একটা, আল্লাহর নিয়ামত পেয়ে আনন্দ প্রকাশ করা। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর নিয়ামত পেয়ে কি প্রকাশ করা? আনন্দ প্রকাশ করা। প্রায় শিক্ষিত মানুষ কোরআন শরীফ রিচার্জ করলে দুই ধরনের আনন্দ পাবেন। একটা আনন্দ কোরআন সুন্নাহ বিরোধী, আর একটা আনন্দ কোরআন সুন্নাহ ভিত্তিক। যেমন আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তোমরা আনন্দ উৎসব করো না, আনন্দ উৎসবকারীকে আল্লাহ ভালোবাসে না। আর আয়াতের মধ্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি এদেরকে বলেন, আল্লাহ যে এদেরকে বড় দয়া করেছেন, আল্লাহ যে এদেরকে রহমত দান করেছে, আল্লাহর দয়া রহমত পেয়ে তাদের উচিত হলো আনন্দ প্রকাশ করা, খুশি উদযাপন করা। তো আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা এটা কেমন কাজ? আল্লাহ নিজে কোরআন শরীফে বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দ করা, খুশি উদযাপন করা, তাদের জীবনে তারা যতগুলো সওয়াব এরা সঞ্চয় করেছে, সবচেয়ে উত্তম হলো আল্লাহর নিয়ামত পেয়ে খুশি উদযাপন করা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আনন্দ কয় প্রকার হয়ে গেল? এক প্রকার আনন্দের উপর আল্লাহ নিষেধাজ্ঞা জারি করছে, লা তাফরাহ, তোমরা আনন্দ করো না, আনন্দ উৎসবকারীকে আল্লাহ ভালোবাসে না। আর ওই একটার মধ্যে বলছেন, আল্লাহর দয়া রহমত পেয়ে তোমাদের উচিত আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? এক ধরনের আনন্দ যেগুলো, যে আনন্দের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আমাদের সমাজের মধ্যে অনেক জায়গায় দেখা যায়, আছে না? নারী পুরুষ মিশ্রিত হয়ে নাচানাচি করা, এ ধরনের কিছু অনুষ্ঠান আছে না আমাদের দেশে? প্যাকেজ নাটক, ব্যান্ড শো, ডিজে,
আজে বাজে এ ধরনের অনেক কিছু অনুষ্ঠান, সারা রাত যুবক যুবতীর নাচ গান, বিশেষ করে এগুলো বিয়ের অনুষ্ঠানে দেখা যায় বেশি। আপনাদের এখানে আছে কিনা আমি তো জানি না। আমরা বিভিন্ন মাহফিল থেকে সিটি এলাকায় থাকি, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুধারে কিছু সুন্দর সুন্দর কমিউনিটি সেন্টার, সারা রাত নারী পুরুষ মিলিত হয়ে যে আনন্দ উৎসব করে, এসব আনন্দ উৎসব হারাম, এগুলোকে আল্লাহ ভালোবাসে না। আমি সবাইকে অনুরোধ জানাবো, যে কাজগুলো আল্লাহ ভালোবাসে না, আমি এই কাজগুলো কেন করব? কারণ আমাদের উদ্দেশ্যটা কি? আগে উদ্দেশ্য ঠিক করতে হবে। সবাই শিক্ষিত লোক, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করা। মানুষ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে। যারা লক্ষ্য উদ্দেশ্য থেকে সরে যায়, এদের জীবনের কোনো দুই পয়সার কোনো মূল্য থাকবে না। আল্লাহ নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্বের মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য কি হবে, এটা আল্লাহ নিজে ঠিক করে দিয়েছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দেন তো, নিশ্চয়ই আমি নবীর নামাজ, দেখেন প্রথম বলতে নামাজ। হে নবী আপনি বলে দিন, নিশ্চয় আমি নবীর নামাজ, আমার কোরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে। আল্লাহ নবীর মাধ্যমে এলান করায় দিয়েছেন, রাসূল আপনি বলুন তো, নিশ্চয় আমার নামাজ, প্রথম বলতো আমার নামাজ, আমার নামাজ। কারণ ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত হলো কি? নামাজ। নামাজের চেয়ে বড় ইবাদত আর নেই। এই নামাজের গুরুত্ব বেশি হওয়ার কারণে নামাজ ডেলি কয়ক্ত কত আমাকে একটু হেল্প করবেন, নামাজ ডেলি কয়ক্ত? রোজা, রোজা বছরে এক মাস, রোজা বছরে এক মাস। হজ, হজ জীবনে একবার, তাও সামর্থ্যবান মানুষের উপর। যাকাত সামর্থ্যবান মানুষের উপর বছরে একবার। বছরে একবার না, আমরা তো যাকাত, কোন কোন জিনিসের যাকাত দিতে হয় এ মসলাগুলো আমরা জানি। আল্লাহ বলেন, ওয়া তুহাক্কাহু ইয়াউম হাসাদিহি, যেদিন তোমরা খেজুর বাগানের খেজুর পারবে, ওদিনে তার হক মানি যাকাত দিয়ে দাও। আমাদের দেশের শ্বাস হয়, আর সিডিঙ্গে ভাষা বললি বেশি বুঝিবে তোমরা। আর দেশের শ্বাস খন্দক হয় জানা রোয়া, তখন মাথের নিচ হয় না, খন্দক হয় জানা, কয় খন্দ? 2 খন্দ, বোর সময় 3 খন্দ। ধানের মধ্যেও জাগাত আছে, গমের মধ্যেও জাগাত আছে।
আসমানের বৃষ্টির আল্লাহর দেওয়া পানি দিয়ে শ্বাস করলে সেখানে কত পার্সেন্ট যাকাত? পানি কিনে সেচ প্রকল্প দিয়ে শ্বাস করলে ওখানে কত পার্সেন্ট যাকাত? এগুলো আমরা জানি। বছরে একবার যাকাত ফরজ কর দিয়ে নদী বেল্লাই আর কত চেষ্টা করি চেষ্টা করার দেয় না, খবর গেলে না বুঝিবে যারা মাল জাকাত ন দেয় তার কি অবস্থা হয়। এই জাকাত ন দেওয়ানে সুদ বাড়ি গিয়ে, ঘুষ বাড়ি গিয়ে, সুদ বাড়ি গিয়ে, সুদ আজকাল মাই বলা পর্যন্ত সুদূর টিয়া লাগাতে করতে রানি এ না আর বড় বড় পয়সা হলা বুলুর কারণে। আর নবীর নির্দেশ মোতাবেক বড় বড় সামর্থ্যবান মানুষ নিজের সমাজের মধ্যে যদি গরিব মানুষকে যদি আমরা 5,000 10,000 করে দান করতাম তাহলে তো সে কোনো গ্রামীণ ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আয় ওয়াজ গেলে আর গায়ে ভরিবে ভাই আর ওই দুধ আমাদের কারণে আজকে সুদ প্রথা কি হয়ে গেছে, সুদ প্রথা বেড়ে গেছে। আসর মারু ব্যাকুন বাইজম বাহুতারে এটা বাঁচিবার উপায় নেই। আমার জীবন মরণ সাজাব মাদানে রঙ্গে, আমার জীবন মরণ সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানে রঙ্গে সালাতুন কম মনোযোগ সহকারে শুনবেন। হজ জীবনে একবার, রোজা বছরে 1 মাস, যাকাত মারুফ যাকাত বছরে একবার, হলানে হল। এমন ব্যবসায়ী মাল যে এখান আমি আজকে শুরু করলাম, এখন শুরু করার পরে ঘুরে এই 1 বছর ঘুরে যেদিন আসবে ওই দিন হিসাব করে যদি নেশাব পর্যন্ত মাল হয় তাহলে শতকরা 2.5% যাকাত দেওয়া কি ফরজ। এগুলো এই জ্ঞানগুলো অর্জন করা আমাদের জন্য কি ছিল? ফরজ ছিল। তো যে এলম আমাদের জন্য ফরজ আমরা তো এগুলো বাদ দিয়ে ফেলছি। বাংলাদেশ তথা বিশ্বের মুসলমান আমরা ইহুদি নাসারার ষড়যন্ত্রের শিকার, ওদের চক্রান্তে আমরা চক্রান্তের শিকার হয়ে আজকে মুসলমানরা যেই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ফরজ, আমরা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা থেকে আমি নিজেও করি না, আমি আমার ছেলেদের নেকে করাচ্ছি না, কিন্তু এর মাসুল দেখি দিতে হবে, এর পরিণাম ফল কি হবে ওই জ্ঞান তো আমাদের নাই বাবা। আমি বিনয়ের সাথে বলবো, যেহেতু সবাই আমার দেশবাসী, আমি আল্লাহর ওয়াস্তে কথাগুলো বলি। এই যে সুদ হারাম, হারাম কি আমি করছি না আল্লাহ করছে? আল্লাহ সুদ হারাম করে দিয়েছে। কারণ সুদ হলো গরিব মানুষকে শোষণ করার বড় অস্ত্র। ইবেন আরা সিটিং ভাষা খোঁজে ফৈরুর মায়ের খারিলন ওই চিত্রনামাতিয়া ফৈরু, কারণ করজনে যে কারা যারা গরিব মানুষ, অর্থাৎ আমি গরিব মানুষ, আমি বেঁচে গেছি, আমাকে 1 মাসের জন্য 1,000 টাকা দেন না। হ্যাঁ দেব তো, 1,000 কেন 5,000 দেব, কিন্তু 1 মাস পরে তুই আমাকে 1000-এ 1200 টাকা দিতে হবে। তো স্পেয়ার কত 200 দিচ্ছে কে? গরিব মানুষ নিচ্ছে কে? পুঁজিপতি। এর চেয়ে মানবতা বিরোধী আর কি আছে? মানবতা বলে যার কাছে আছে
যার কাছে আছে তার থেকে নাও, যার কাছে নাই তাকে দাও। সুদ মানে যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। ইন একবারে দিন দুধ যে ডাকাতি করানোর দৈক্য নয় না বাবু। কইলা বা তোমার ওজন গোস্ব হয়ে বইতে হবে। এতদিন কেন একবার ভাইলাম 10 দিলাম, আয় আসছে যে মাতুল দি মাধ্যম দিয়ে পাইব। তাই জাঙ্গাত যাইতো না তো, জাঙ্গাত জঙ্গ করিব খামাইজন মাতুল দৈক্য না মাইলি জাঙ্গার না যাইলি জাঙ্গার সাজ করে দিব। আর আবার আর রসুলি আইয়ে রে জাঙ্গারিন সাহায্য জানো না। হ্যাঁ মিলাদুন নবী কিনলেন তো কন্য পারি। আর আল্লাহর নবী বলেন, আমার নবী এসে দেখলেন যে গোটা সমাজ, সুশিত সমাজ, সুদ কত প্রকারের সুদ জানেন? বড় বড় আরবের বড় বড় পয়সাওয়ালা মানুষ বিভিন্ন ধরনের সুদ সিস্টেম চালু করে গরিব মানুষদেরকে শোষণ করতেছিল। আমার রাসূল 10ম হিজরি 4 ফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? ইন্না রিবাল জাহিলিয়া তাহতা কদমাইয়া মওদু। উম্মত, জাহালত যুগের যত প্রকারের সুদ প্রথা সবগুলো আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম। রাসূল কি সুন্দর ব্যবস্থা দি। রাসূল সুদ সিস্টেম কি করেছেন? কইছে না মাথা কা একবার খবর দিবি না দেরি। আমার নবী যত প্রকারের সুদ প্রথা ছিল, আইয়ামে জাহেলিয়াতের যত সুদ প্রথা ছিল সবগুলো একবারে মাটির নিচে কি করেছে? দফন করে দিয়েছে। তো আমার নবী দিলেন কি? তো এই দেশ থেকে দরিদ্রতা যাবে কিভাবে? আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে যাকাত এনে দিলেন। কি এনে দিলেন? আপনারা বিরক্ত হচ্ছেন বোধহয়। আমার নবী কেন দিয়েছেন? তো নবী কি দিলেন? যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। কি বললাম? যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। যে আমরা কি করলাম? বাইবু তলে রাজনীতির নাম দি ও ইহুদি নাসারের খুশি করি ফেললে। আল্লাহ আল্লাহ কি কই, রসুলি কি কই, ই কে খেয়াল নাই। আমার ছেলেরা করলো কি জানেন? সুদ ভিত্তিক যাকাত মুক্ত সমাজ ব্যবস্থা। আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। কোরআন শরীফে একটা আয়াত পাবেন, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ দেওয়া নেওয়া, সুদকে সমর্থন করা, ডাইরেক্ট আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। প্রাণপ্রিয় দেশবাসী, কি প্রয়োজন ছিল আল্লাহর সাথে যুদ্ধ করে? কি আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো? আমি আছি কয়দিন, আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়, সবাই ওই কবরস্থানে। আমাকে তো চলে যেতে হতো কবরস্থানে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনারা আমার কথা রং বুঝবেন না। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি জাতিকে বোঝানোর জন্য যে যাকাত যে সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবী কি বলছেন জানেন? কেন ফরন না চাই কলা, এই তোমরা দুজনে বসো। এড়ে শিখিন না পাইলে আর ভাত চিনে পাইব। মসজিদে যাইরে 17 বছর ববি যাই। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররিবা 70 হুবা। আরাতে বিরক্ত হয়ে যান, আচার ভরাইতেন না পাইতেন। ওরা ওই 90 বসে গিয়ে কেন ভরতে কষ্ট হতো।
ক্বালা মোহাব্বত করি বরং বড় এটা তোমারা বলতেন মাথার টুপিও না অত আচ্ছু নেই ভাই হতেন দূরত দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররিবা 70 হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু নাউজুবিল্লাহ বলবেন না আমার নবী বলছেন উম্মত সুদের 70টি গুনাহ ওয়াল্লাহ উম্মত সুদের 70টি গুনাহ এই 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ কত বড় জানো আমার দয়াল নবী নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ নাউজুবিল্লাহ বলছেন যে হইছে আজকে এত বড় মারাত্মক অপরাধের মধ্যে আমরা ডুবে গেছি বাবা হ্যাঁ এই যে একটা গজব আসতেছে এবার যে বন্যা হলো কোথায় ওই যে ফেনীতে কেন আরো অনেক জায়গায় হয়েছে আমাদের ফরিদচরিত হয় নাই এভাবে অনেক জায়গায় যে বন্যা হচ্ছে এগুলো ইমানদারের জন্য পরীক্ষা ঠিক আছে কিন্তু আল্লাহ এগুলো কে জন্য দিচ্ছেন আমি আল্লাহর কাছে ফানা চাই সবাইকে অনুরোধ জানাবো আমরা অনেক বড় ভাগ্যবান আল্লাহর স্পেশাল দয়া আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন আল্লাহ চাইলে আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন ঈসা আলাইহিস সালামের উম্মত দাউদ আলাইহিস সালাম যে কোনো অন্য কোন নবীর উম্মত আল্লাহ কি করতেন বানাতে পারতেন কিন্তু আল্লাহ আমাদেরকে কোন নবীর উম্মত বানালেন পড়ুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়ালিয়ুম বাবুহা আমার দয়াল নবী বলেন উম্মত আমি নবী জ্ঞানের শহর আল্লাহু আকবার আমি নবী জ্ঞানের শহর আমি নবী জ্ঞানের শহর এই শহরের দরওয়াজা আলী আরেকটা মসলা মনে রাখবেন আমরা যারা নবীর উম্মত আমাদের জন্য সবচেয়ে বড় দৌলত হলো ইলমে দ্বীন শরীয়তের ইলম তরিকতের ইলম হাকিকতের ইলম মারফতের ইলম ইলমে দ্বীন হলো আমাদের বড় সম্পদ আর টাকা পয়সা এগুলো হিন্দুর কাছেও আছে বুদ্ধুর কাছেও আছে জুম্মতে টিয়ানাই রে বাবা বুঝতে আরো বহুত বেশি জুম্মা চাকমা আদার অন্য জাতি যারা অমুসলিম এদের কাছেও তো অনেক দৌলত আছে আছে না আমাদের বড় সম্পদ ইলমে দ্বীন কারণ ইলমে দ্বীন না থাকলে আমরা স্রষ্টার পরিচয় কোনোদিন লাভ করতে পারবো না টাকা দিয়ে স্রষ্টার পরিচয় পাওয়া যায় না টাকা দিয়ে দৌলত দিয়ে দিনার দিরহাম দিয়ে রাসূলের পরিচয় পাওয়া যায় না টাকা দিন দৌলত এগুলো দিয়ে আরে স্বামী স্ত্রীর পরিচয় পাবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ছেলেরা মা বাবাকে চিনবে না মা বাবারাও ছেলে মেয়েদের হক সম্পর্কে জানবে না এগুলো সবকিছুর মূল ইলমে দ্বীন আমরা তো শুধু সকাল থেকে গভীর রাত পর্যন্ত ও টাকা না কামাই টাকা 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 দিনার দিরহাম আল্লাহ সবাইকে
মাহবুব নবীর সবক বুঝার তৌফিক দান করুক। আল্লাহর নবী বলেন, আমি জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন। আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী ঘোষণা দিলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। আমরা যে রসুলের উম্মত, এই রসুল সারা পৃথিবীর শিক্ষক, সারা পৃথিবীর। তখন না, এখন না, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে প্রত্যেকের শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদান শাহ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন কয়শো বছর? কথা বলছেন না কেন? উনি এত বড় ওলি কিভাবে হলেন? আমার নবীর এলম অর্জন করে এত বড় ওলি হয়েছে। গৌসুল আজম মাঝবান্ডারি এত বড় ওলি কিভাবে হয়েছেন? আমার নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে গৌসুল আজম না, গৌসে বাগদাদ হয়েছেন। ওই ইয়াসে তোমার আর খতিব সাহেব না, ওসমানী সাহেব আছে, এত সরকার এত গাছ লাগবে, এটা হঠাৎ লাগবে বাতান না খাই বোধ খাই সাধারণ সর মজবি এখন কাজে লাগবে। আই তাড়াতাড়ি আই দাঁড়ার করে পাবে ইয়ে না আরো বারে আরো দেশায় চারাতে এটাই ওয়াজ গরিবের সমাজ না বাদি। আমি নসিহতমূলক কিছু কথা বলবো, হয়তো আপনাদের পছন্দ লাগবে না। জানেন আপনারা, এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন 15 বছর। আমি একজন মোল্লা মানুষ, কই এত বড় বড় রাজনীতিবিদরা কোথায়? আয় তো রাজনীতির রহস্য নাই, এটা রাজনীতি আছে করতে আছে দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। আমি অনেকবার বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলীয় নেত্রী মহিলা, সেই দেশে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আয় মাল্লাইয়া শিক্ষার দি আলহামদুলিল্লাহ, গালি শুনলেও আজকে হাজার হাজার ছেলে আল্লাহর রহমতে যৌতুক ছাড়া কি করতেছেন? বিয়ে করতেছে। আপনারা খুশি? কারা কারা খুশি? হাত উঠাই বলতো, সবাই খুশি তো? আল্লাহ তুমি কবুল করো। এনারা সবাই খুশি করে হাত তুলল যায় না, এটা যদি চললো যৌতুক ছাড়া বিয়ে কোন করিবে? চাই ফুয়া কজন ভাই চাই হাত কমে গিয়ে 1 2 তুমি তুললো না কে? বুড়া মাছ তুললে অসুবিধা কি? বুড়া মানুষ বিয়ে করান মানা না। ও বুড়া হারালে বউর বেশি প্রয়োজন, খানো উঁচু বানার পানি লাগবে, খেদমতে লাগবে। এই শীতকালে যে ঠান্ডা গরম পানি দিব কনে, অসুবিধা নেই। আরিবে তাবিল করলি ওই মাইয়ে বিয়ে দিয়ে সময় যৌতুক দিতুনু যে র্যাং করে দেরি। কষ্ট না বাদি, বেশি ওয়াজের দরকার নেই, একখান ওয়াজ আমল করো। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন, এই নবী পেয়ে আমরা খুশি, আমার নবীর আদর্শ আমরা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করব। আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রসুল তোমাদেরকে যাই দে তোমরা তা গ্রহণ করো, আমার রসুল যেগুলো নিষেধ করে তোমরা এগুলো বর্জন করো। এখন আরা কইতালে আয়নে মেসাজি মিক্কে মানুষ এনে অজম করি ফেলাই যে ক্যাঙ্গের জুম্বা দি। আমি আমার দেশবাসীকে অনুরোধ জানাবো, এই যে যে ছেলের হাত উঠে এসো, আমি যৌতুক ছাড়া বিয়ে করব, যদি সত্যি করতে পারো তোমার পুরস্কার কত বড় জানো? ফরো না, আর নবী কি কই ফরো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আমার ভাইয়েরা, আমার দেশবাসী, খুব বিনয়ের সাথে বলছি, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ফিতনার যুগে, ফাসাদের যুগে, ফিতনা ফাসাদের যুগে যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। খেরে তোরা হতা হতে লাগবে, মানুষ টাইপের ঘুরে গিয়ে দাঁড়াবে, এজন মানুষ করতে নেই। ফেরে এতক্ষণ মানুষ এত শহরে শহরে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মাই বলো শুনেন না, মাশাআল্লাহ শুনে লিখিব। আই তার আল্লাহ আন্দোলন করতে আজ 15 বছর উগ্র মাই ফার মনে করি না, জামাইতুন 70 আর কাছে বাড়াইছো বেয়া মাই বড়তা বেয়া মাই বড়তা বানো কই জিবাদি না না করতো বিয়ার ভর করতো মনে তার এই মাই ভর যদি আয়ের নহচ্ছে না, এই মাই ভরে ফেসবুক ন দেখেন আর উগ্র মাই ভা আর রু আর শুনেন দোয়ালই উগ্র মাই ভা বৈরব হরিয়ার বৈরব কলেজের প্রফেসর মাই ভাইবে জামাই প্রফেসর, ওরা অনেক দিন ধরে বলেন নুরি হুজুর যে আন্দোলন করতেছে ওনাকে সহযোগিতা করা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। এ মাই ভয় বেটি আজামাতে জামাইতি আমি কখন বৈরব যাব, এক বৈরব মাহফিলে গেলাম, একটা হোটেলে রাখছে, এ প্রফেসরটা আসছে, হুজুর আমার ওয়াইফ আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছে, যেহেতু আপনি যৌতুক বিরোধী কি করতেছেন, 20,000 টাকা। আশ্চর্য এখন না চট্টগ্রাম ঘরে করতে না পারে, 11,000 শাড়ি কিনে না, তাদের কানপুর কিনে না, ফ্লাইট বাড়ি বানানো, আমার আলাকা ফ্লাইট বাড়ি বানিয়ে যাও না, ওই 570 তুই আগলা তো বাড়াইলে দে, তারপরে তোমার আর পয়সার আশায় নগর আল্লাহর রাস্তা আন্দোলন করি। আজকে কয় বছর, 15 বছর পেরিয়ে গেছে, 16 বছরে পড়তেছে। আমি আল্লাহর রাস্তা করতেছি, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ছেলে এখানেও আছে, অনেক ছেলে যৌতুক ছাড়া কি করেছে, বিয়ে করেছে, বড় যাত্রীর বহর নিয়ে খানা খাই নাই, বউ আনার পরে অলিমা খানা দিয়েছেন, এমন পরিবার আছে না? এখানে আছে, এখানেও আছে, ওই তো ছেলেরা, ওই ছেলেটাও আছে, এখানে অনেক ছেলে আছে ইনশাল্লাহ। আমার আমি দুবাই, মস্কট, কাতার যেখানে গিয়েছি হাত উঠায় ওয়াদা নিয়েছি, বলছি আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না, যৌতুক সাময়িক কমপ্লিট ভিক্ষা চাওয়া। তবে কয়েকটা ঘটনা নাই আমাকে মারাত্মক আঘাত করেছে। এ গত কোরবানির আগের কোরবানি, আমি অ্যাপোলো হসপিটাল দিল্লি, ওখানে চিকিৎসা করে আমি গিয়েছি কাতার শহরে। হট করে দেখলাম ইয়ন তো পরিচরিত জন্য ওই তো অদদ এই হাটাদারির নাম বইতাম না, এই হাটহাজারির এক জায়গার একজন মেয়ে নতুন বিবাহ হয়েছে, এই মেয়ের বাড়ি থেকে কোরবানির দিন একটা ছাগল কেন পাঠালো, ছাগল কেন পাঠালো, গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো, মারতে 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 ওই স্ত্রীকে সাম মেরে ফেলছে। আপনারা বুঝতে পারছেন কত বড় জেহালতের যুগ এসে গেছে? এত বড় বড় জালেম দুনিয়াতে থাকতে পারে? আপনাদেরকে নিষেধ করছি বিয়াই আর বর্গ হাসানত একটা ওয়াজ গজি ভাল না এই না, এবারও রকম যে পয়সালো মানুষ তো ডরে না হয়,
তো সাহস করে বিয়াই কোরবান আইসি জুলহজ মাস আসলে তো কোরবান আসবে, আপনার উপর ওয়াজিব হলে আপনি করবেন, আমার উপর ওয়াজিব হলে আমি করব। ওই যে না তারপরও গরু ফাটাইতাম চাইলাম দে আমাদের বেয়াই আর মাদ্রাসার সবার তারিখ চাইছো না ঘরে, মাদ্রাসার সবার তারিখ হইলে খবর দিও তুমি গরু হও হরাই তার চাই ওইছে না মাতি এনে দি মাদ্রাসার সবার দি। কিন্তু আমাদের মধ্যে অনেক বের বাড়ির গরু দিবার না বাঁধি বেলি একখান সুন্নি মাদ্রাসার সভা হইলি গসল দিবার লাই রাজি নেই। তুই না মুসলমান, আমার জীবন মরণ সাজাব মাদানে রঙ্গে, আমার জীবন মরণ এবার আওয়াজ সাম নরম হয়ে গিয়ে আচ্ছা আর হয়েছে না ভাই তোমারা যেতে তুমি কে গিয়ে আমার জীবন মরণ মাদানে রঙ্গে, আমার জীবন মরণ সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ। যাই হোক আর দেশে যাব না, বলতে চেয়েছিলাম আমার দয়াল নবী বলেন আমি জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী, আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী, বস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। আমি অনেকবার বলছি আল্লাহর খলিল হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর কাছে দোয়া করলেন। একটা দোয়া কি জানেন? রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। কুম্মানাজু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করলেন? আল্লাহ তাদের মধ্য থেকে, তার মানে ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদেরকে তোমার আয়াত তিলাওয়াত করবেন, যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন। এক নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন। ওয়াল হিকমাতা, যে রাসূল হিকমত শিখাবেন, বিজ্ঞান শিখাবেন। ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে সেই রাসূল প্রেরণ করো। ও আমার দেশবাসী, ইব্রাহিম আলাইহিস সালাম যে রাসূলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এখন প্রশ্ন হলো সেই রাসূল কোনটা? আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, উম্মত আমি কোন রাসূল জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি রাসূল সেই রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু বাবা রাসূল কি এনে ফেলাই মনে করছো না? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এই জন্য তো নামাজে দুরুদ ইব্রাহিমি পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কারণ এই রাসূল আমরা পেয়েছি কার উসিলে?
আরো জোরে বলেন কারো ছিলে সবসে আলা নবী সবসে रसूलों से नबी सबसे এই রসুল পাওয়ার জন্য দোয়া কার ছিল? ঈসা আলাইহিস সালাম কি কই? ওই কোরআন শরীফ খুলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ও আমার উম্মত আমি ঈসার পরে একজন রসুল আসবেন যে রসুলের নাম আহমদ হবে। তো নবী বলছেন ও আনা বেশারাতু ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যে নবীর আগমনের সুসংবাদ দিয়েছিল আমি হলাম সেই রসুল। এই নবীকে পেয়ে আমরা খুশি। মানুষ তো বেঠালে কি ধরবে, এটা তো আজ জায়গা হইতো না। কেন কষ্ট করি সামজ যাইবে নি হন পারিবে না, এনে স না এনে কেন 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 আইলি জাগা বাড়িব, লাভ হইব, আইলি লাভ হইব। সালাতুন नसीमे जा निबी बतो गुजर पन जे अहवालम मुस्तफारा खबर कोना सनातन আমার নবী সারা পৃথিবীর শিক্ষক। সমাজ বিজ্ঞান আমার নবী শিক্ষা দিয়েছেন, রাষ্ট্রবিজ্ঞান আমার নবী শিক্ষা দিয়েছেন। নবীর দেওয়া সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের সমাজ দিন দিন কি উন্নতির দিকে না অবনতির দিকে? তো বিজ্ঞান গড়ে গেল, বিজ্ঞান মানে তো উন্নতি। আসলে নবীর বিজ্ঞান আমাদের মধ্যে নেই। আমি কয়েকটা কথা তুলে ধরবো, যেহেতু সবাই শিক্ষিত মানুষ। আমার ভাইয়েরা, আমি অনেক রাজা মহারাজের ইতিহাস পড়েছি। আপনারা সবাই শিক্ষিত মানুষ, কিন্তু আমি পৃথিবীর যত রাজা মহারাজার ইতিহাস আমরা পড়েছি, কিন্তু রাজার মহারাজার আশেপাশে কি গরিব মানুষ স্থান পেয়েছিল না বড় বড় পয়সাওয়ালা? বিভিন্ন মানুষ যাবেন না মাথা দিতে রাইয়া ইতারা দরবার তো গরিব মানুষ চাইবে না ভাইব। হ্যাঁ, খুব সবাই শিক্ষিত লোক। আমি খুব বিনয়ের সাথে বলবো, আপনি যত বড় বড় রাজা মহারাজার ইতিহাস পড়েন, যেমন ধরেন যেমন বলে কয়েকটা কথা বলবো, তারপর শেষ করবো। আর ভাই ওসমানী সাহেব আসবে। আমার নবীর দরবারে একজন ইহুদি মেহমান হলো। আপনারা আমার কথা লাইনে আছেন? আমার নবীর দরবারে একজন কে হলো? ইহুদি। আর আমার নবীর দরবারের একটা বৈশিষ্ট্যতা আপনারা মনে রাখবেন, ঘরের দরওয়াজায় ভিক্ষুক আসলে সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে জুম্মা হোক, সে চাকমা হোক, ওইদিকে দেখার প্রয়োজন নেই। আমাদের কাজ হলো ভিক্ষা চাইলে কি দেওয়া। মুসলমান হলো তারা বৌদ্ধ ভিক্ষা নদী। সাবধান, কিয়ামতের মাঠে বাঁচবেন। যারা ভিক্ষুকদেরকে ভিক্ষা না দেন
আপনি কিয়ামতের মাঠে বলবেন সব হারিয়ে, আল্লাহ তুমি আমাকে একটু দয়া করো না, আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আল্লাহ বলেন তুই কি জন্য আসছিস? আমি একবার তোর বাড়িতে গিয়েছিলাম কিছু ভিক্ষার জন্য, তুই তো আমাকে তাড়িয়ে দিয়েছিলি। আল্লাহ তুই রাজা, এত বড় একজন রাজা মহারাজা, বলো অমুক তারিখে তোর ঘরের দরওয়াজায় গরিব মিসকিন যায় নাই, ওরা যায় নাই, আমি এদেরকে তোর ঘরের দরওয়াজায় পাঠিয়েছি। আমি তোকে পরীক্ষা করার জন্য, তোকে যে দৌলত দিয়েছি তোর মধ্যে মানবতাবোধ কতটুকু আছে আমি পরীক্ষা করেছি। আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে বলছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। হে নবী, কোন ভিক্ষুককে খালি হাতে ফিরাবেন না, জিট্টা মেরে তাড়াবেন না। এই জন্য আমার নবীর দরবার একটা বিশেষত্ব, মুসলমান না, ये दरबार मुस्तफा है, यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी या नहीं करते। আমার নবীর দরবার এমন একটা দরবার, যেই দরওয়াজা থেকে আফামজনের কথা কি বলবো, অন্য কাফের মুশরিক বেদিন পর্যন্ত এই দরওয়াজা থেকে খালি হাতে যায় না। অসংখ্য বিধর্মী কলমা পড়ে মুসলমান হয়েছে আমার নবীর দান অনুদান দেখে। আমার নবীর দরবারে যিনি ইনচার্জে থাকতো, বাইতুল মাল সহ, আমার আশ্চর্য লাগে, বাইতুল মাল তো বুঝেন নাই, রাষ্ট্রীয় কোষাগার বুঝেন, রাষ্ট্রীয় কোষাগার বেলালের দায়িত্বে ছিল। আচ্ছা আজকাল তো আপনারা সবাই শিক্ষিত মানুষ, আজকাল এই ধরনের কোন একজন অভাবী মানুষকে বাইতুল মাল ইসলামিক ট্রেজারি বা রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দেবে? এইটা গরিব মানুষ, ইটার না এ বিলের এনে মাছ পুটি দিয়ে দেয়, এটা খাই বলিব। আমার নবীর সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে? বেলালের বাড়ি কোথায়? আফ্রিকার মানুষ, নেগ্রু, কালো বর্ণের মানুষ, সমাজের মধ্যে যাদের কোনো মূল্য নাই, এক নম্বর। দ্বিতীয় নম্বর, বেলাল উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। শুধু বেলাল না, বেলালের মামা আরেকজনের দাসী ছিল, বাঁধি ছিল দাসী। বেলাল আরেকজনের গোলাম ছিল। এক নম্বর বাড়ি হলো আফ্রিকায়, বর্তমান যে রাষ্ট্রের নাম ইউথোপিয়া, লোহিত সাগরের ওপর পারে। নেগ্রু কালো, এক সময় উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। নসিব ভালো ছিল, আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীর কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, তার জীবনের কতটুকু পরিবর্তন। আমার নবী বিশ্ববাসীকে তালিম দেওয়ার জন্য, এই পৃথিবীর মানুষ, আমি নবী কি জ্ঞান নিয়ে, কি বিজ্ঞান নিয়ে, কি আদর্শ নিয়ে পৃথিবীর জমিনে এসেছি। তোমরা যদি বাস্তব নমুনা দেখতে চাও, আমার বেলালকে দেখো। বেলাল মানে এদের মতো গরিব, এদের মতো গরিব। হায় 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 হায়। এই উমাইয়া আমার নবীর কলমা পড়ার কারণে, এই জালেম আমার নবীর এই বেলালকে কি মারা মারছে জানেন? হাত বাঁধা ফায়া বাঁধে মক্কার উত্তপ্ত মাটির মধ্যে চিৎ করে ফেলে, বিরাট পাথর টুটাই দিয়ে। এমন আক্রমণ, এমন শাস্তি। নির্যাতন কাকে বলে, কয় প্রকার,
কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও। সমস্ত নির্যাতনের যত প্রকারের নির্যাতন হতে পারে সমস্ত নির্যাতন অ্যাপ্লাই করা হয়েছে এই বেলালের উপর। কষ্ট হচ্ছে আপনাদের? তোমরা যারা ইয়ং জেনারেশন, তোমরা আমার কথাগুলো শুনবা। আগামী রাষ্ট্র চালাবার জিম্মাদারি তোমাদের উপর আসতেছে। আমরা এখন বৃদ্ধ মানুষ, আমাদের গতি কবরস্থানের দিকে। তোমরা ছেলেরা মানুষের মতো মানুষ হও। আমরা কোন নবীর উম্মত? আমরা কার কলমা পড়লাম? আমার নবীর আদর্শ থেকে আমি কি শিখলাম? রাষ্ট্র পরিচালনার জন্য কি লাগবে? 1 নম্বর সৎ ব্যক্তি, 2 নম্বর আমানতদার ব্যক্তি, 3 নম্বর যোগ্য ব্যক্তি। এই 3টি গুণ করতে আমাদেরকে এই 3টি গুণে গুণান্বিত হতে হবে। সৎ, আমানতদার, যোগ্য। নতুবা দেশ দিন দিন অন্ধকার হয়ে যাবে। আমার ভাইয়েরা খুব মনোযোগ সহকারে ওয়াজটা শুনবেন। বেলালকে দায়িত্ব দিলেন বাইতুল মালের দায়িত্ব। মাল যেখান থেকে আসুক, সর্বপ্রথম অন্য রাষ্ট্র থেকে ইসলামের জন্য মাল আসছে বাহরাইন থেকে। কোত্থেকে? বাহরাইন। বুখারী শরীফের মধ্যে আছে বাহরাইন হাদিস রয়েছে, সর্বপ্রথম ইসলামের জন্য বাইরে থেকে অনুদান আসছেন। এটা বাহরাইন সরকারে পাঠিয়েছিল প্রায় তৎকালীন যুগের 1 লক্ষ দিরহাম। 1 লক্ষ দিরহাম। বেলাল নবীর কাছে, নবী গো, বাহরাইন থেকে অনেক অনুদান আসছেন, ওই মসজিদের পাশে রাখো। কোথায়? মসজিদ। ওই মসজিদের পাশে রাখো। আমার নবী ফজরের নামাজ পড়াই দিলেন। কেন খতার নাম কেন লতাবাড়ি দেরি? আমার নবী ফজরের নামাজ পড়ানোর পর বেলাল ওই মালগুলো কই নিয়ে আসো। আমার নবী মালগুলো নিয়ে বসলেন। মদিনা শরীফের চতুর্দিকে লোক পাঠিয়ে দিলেন, বলবা অভাবী মানুষ কারা, তাড়াতাড়ি আজকে বাহরাইন থেকে অনেক মাল আসছে, আসার জন্য বলো। এনে মাল আসছে বলে হইলি এটা আর আবার চেয়ারম্যান আছে না? কই চেয়ারম্যান কই? আর চেয়ারম্যান সাহেব যদি কয় যায় আয় আগামীকাল সকাল বেলা ইউনিয়ন পরিষদ জনরা 20 কেজি করে কি দিন, 20 কেজি করে গম দেব, চাউল দেব। এনে মানুষ ঘুমাইব না? ইন্না মাথে মানুষ এখন ঘুমাইব না। রোয়া গরিব মানুষের তুন বেশি দেবে তো কন্যন ওই জায়গায় কানি তারাতে ভিক্ষা করি যদি অভ্যাস হয়ে গিয়ে যায়। এই ঠিক শিক্ষার আলো দি কনে আয় তোর ঠিক হইলাম না। আয় এই মাড়িয়া নামে দিয়ে যে আহ্বান আয় দোজ মানুষ আয় কথা খুব খেয়াল করছো। গোসা নুয়ে খালি গোসা হলে তো বাদ আসি গেতে না। আমার নবী আরে বাবা মদিনা শরীফের গরিব মানুষরা আইন ধরছে, নবীর দরবারে মাল আসছে। আমার নবী ডান হাতে বাম হাতে দিতে 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 আহারা তো বিরক্ত দিন আর খয়সা ফাইলি কিছু ইন্দিও ওইছে না মাত্র যখন দিরা খাতে পাইফুত আফালা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না? ওরা যা গোপনে গোপনে করতেছে, ওপেনে করতেছে, সব আল্লাহ জানে। টেঙ্গরি ঘটনা করতে পারবি বিড়ি বেতুন আল্লাহর ওই পাওয়ারফুল বেশ না না এনে 2000 ফেরেশতা ইনি গিরিত দে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জোহরের আজান শেষ, 1 লক্ষ দিরহাম যেগুলো বাহরাইন থেকে আসছে সবগুলো শেষ। খুব মনোযোগ।
আজান হয়ে গেল। আমার দেন নবী জোহরের নামাজ পড়াই দিলেন। নামাজ শেষে যখন বসলেন, একজন সায়েল ভিক্ষু, নবী গো আমার বাড়ি মদিনা শরীফের একেবারে গ্রাম অঞ্চলে, সংবাদ পেতে দেরি হয়েছে, আসতে দেরি হয়েছে, নবী গো আমার ছেলে সন্তান উপবাস। তা চেয়ারম্যান সাহেব কি বলব, তুই এত না লিখি এত বেগুন অতিথি ফেরা হতে কিন্তু আজানের আগে আজানের আগে শেষ হয়ে গিয়ে সাহাবা একরাম বলে দেখি আমার নবী কি বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এখন রাসূলের মত করতে না বাদি। আমার নবী বলেন, তুমি ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি অনেক দূরে, সংবাদ পেতে দেরি হয়েছে, আমার ছেলে সন্তান উপবাস। আমার নবী জিজ্ঞাসা করলেন, এই সাহাবা তোমার বাজারে তোমার পরিচিত কোন সদাগর আছে? বাজারে বাজারে তোমার পরিচিত কোন সদাগর আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বাজারে আমার পরিচিত সদাগর আছে। আমার নবী বললেন, তুমি এখন যাও, ও সদাগরকে বলবা তোমার পরিবারের জন্য যা লাগবে সব মালগুলো দেবার জন্য যে মূল্য আসবে আমি নবীর নামে খাতার মধ্যে লিখে রাখতে বলবা। ফারুক আজম এইবার বরদাস্ত করি না পারে, নবী গো আল্লাহ কি খরচ করে দান করার জন্য বলছেন? যা আসছে আজানের আগে কি শেষ, এখন আসছে। এখন আপনি তো বলছেন যে ওনার পরিচিত দোকান আসেনি, দোকান থেকে নিয়ে যাওয়ার জন্য যা আসবে, বলে মূল্য যা আসবে আমার নবীর নামে, আমি নবীর নামে লিখে রাখতে বলবা, মাল আসবে এটা পেমেন্ট করব। তো ফারুক আজম বলছেন যে নবী গো আপনি, আল্লাহ তো আপনাকে এত কষ্ট দেয় নাই, আপনি কেন কর্জ করে দান করছেন? নবীর চেহারা একটু মলিন হয়ে গেল। একজন আনসারী বুঝতে পেরেছে যে ফারুক আজমের এই কথা আমার নবী ভালো লাগে নাই। আনসারী বলছে, নবী গো আপনি ডান হাতে বাম হাতে দান করতে থাকেন, আল্লাহ দরবান্দার ক্ষমার ভয় করবেন না। আল্লাহ নবী জীবিত কতক্ষণ দিব মাতিয়া। আমার নবীর চেহারার মধ্যে একটা আনন্দ এসে গেল। নবী গো আপনি দান করতে থাকেন, আল্লাহর ধনভাণ্ডার ক্ষমার ভয় করবেন না। নবী দিতে পারে না রব আর উজুর তারা কদন দিন না পারে বলে কয়ে এলে উজুর কদন আছে না। নবী নবী কতন দিব, নবী দিতে আল্লাহ তুম চাও না বাবা। এখানে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছে, ভয় লাগতেছে যে ফেসবুক একটা বের হয়ে আজে বাজে মৌলবীর আনাগুনা, আজে বাজে বক্তব্য, সে নিজেও জানে কি বলতেছে, পাবলিকও জানে না কি শুনতেছে। নবী কুত্তাকে দিবে, নাউজুবিল্লাহ বলবেন না। আমি একটা হাদিস বলি, শুধু দেরি হয়ে যাচ্ছে। তোরা ওসমানী স্যারে ইবে বাত খুদুন খা, তুই আড়ে কর এবার কিনলে বয়ার একটু দেন দে না না একখান দূরে দেই মা বাড়ি বাদে আর বয়স আছে না, ওয়াজ বহুত গজ্জি বাদি। ৪৬ বছর আমার ওয়াজের বয়স। কয় বছর? আমি ৮০ ইংরেজি থেকে ওয়াজ করতেছি, হিসাব করেন কয় বছর হলো। খুঁজলি বেগুন দাইব, আর বেগুন চিনি তো ভাই, বেগুন নদীম শাহ মক্ত ফাইলি বক্ত কয় বুঝলো না।
সাইয়ে বা টিয়া দেন গইতেন ধরনার রাই ফাইলি মাদ্রাসাল্লাহ টিয়া দিবে তোমার টিয়া দিয়ে কিনতেম। আচ্ছা যাই হোক সাহেব হাদিস উগ্র হয় না চাই সময় কদ্দুর খুলই সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমার নবীর একটা আদর্শ হলো আমার নবী যদি কোনো একটা জিনিস পছন্দ না করতেন তা আমার রাসূলের আদর্শ হলো আমার নবী নীরব থাকতেন। কি থাকতেন? নীরব। আর তো নাই হাঁটছেন না। আমার রাসূল কোন একটা জিনিস যদি আমার নবীর অপছন্দনীয় হয় কেউ কিছু চাইলে আমার নবী কি থাকতেন? যেমন বেয়াদবি কিন্তু মাপ। একজন মহিলা দাঁড়িয়ে নবীর কাছে বললেন, নবী গো, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম, ফারা ফিহা রায়ক, এ বিষয়ে আপনার অভিমতটা কি? অর্থাৎ এই মেয়েটা আমার রাসূলকে স্বামী নিতে চাচ্ছে। কি নিতে? এটার যদি কোনো মাই হওয়া গেলে ডাইরেক্ট কোনো বুঝুর আয় অনরে স্বামী লইতাম যাই দি মান বেকম বেসরম মাই হওয়া না হবে না হইব। দেখেন কিন্তু ওই মহিলাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন, কারণ ওই মহিলারা জানে আমার নবীর স্ত্রী হতে পারলে তাদের দাম কত। আল্লাহ কোরআনে বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, ও আমার নবীর স্ত্রীরা তোমরা পৃথিবীর কোন মহিলাদের মতো নও। সুবহানাল্লাহ। ওই মেয়েটা চাচ্ছে আমার নবীকে কিনিতে, দহনে মাথে নিতে না। নবী গো, আমি আমার আত্মাটা নফসটা আপনার উপর হেবা করলাম, অর্পণ করলাম, এ বিষয়ে আপনার অভিমতটা কি? 3 বার বলছেন আমার রাসূল হ্যাঁ না। ওই বললাম না, কোন একটা জিনিস যদি আমার নবীর কিনা হয়, আমার নবী এটাকে কি বলতেন? কিছু বলতেন না। আমার নবী কি থাকতেন? নীরব থাকতেন। তো যখন 3 বার বলার পরেও আমার নবী নীরব রয়েছেন, তো একজন গরিব সাহাবা ছিল, সে মনে মনে বলে এই সুযোগে আয় গরিব হলে তার নিচে আই। সুবহানাল্লাহ বলবেন না? আসো জানা ফাকামা রাজুলুন ফাকাল আনকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে হলে একটু করাই দেন না, আমাকে হলেও করাই দেন। ইবি কিল্লে হয়ে করতে রনি কারণ বিবের যে সিস্টেম আছে, মোহর দেওয়া, আদার রাখার জন্য ঘর দেওয়া, খোরাকি দেওয়া, পোশাক দেওয়া, কিন্তু 1 নম্বরের মধ্যে কি? মোহর দেওয়া। ই ভগবান হাতে মোহর দিবে কিছু নাই, আয় জীবনত বিয়ে করে তিতাম ন, কিন্তু আর নবী বেন নবী ইবে চাইলে আর বসে আর অগারাইতে পারিবে। নবী পারে না রো, না পারলি নবী না। আমার নবী বলেন, তুমি করবা? হ্যাঁ ইয়া রাসূল, আমি করব। আমার নবী মেয়েটার কাছে জিজ্ঞাসা করে নাই, এটাই নবীর পাওয়ার। মসলা মনে রাখবেন, মেয়ে যদি বালেগা হয়, মেয়ে যদি রাজি না থাকে, বাবা কি করতে পারবে না? বিয়ে দিতে পারবে না। মেয়ে থেকে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। কিন্তু আমার নবী যদি কোনো একটা মেয়েকে বিবাহ দিতে চায়, যাকে দিতে চায়, আপত্তি করবার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। এগুলো নবীর পাওয়ার। খুব মনোযোগ। আমার নবী, তুমি করবা? হ্যাঁ করব হুজুর। কিছু আছে দিনের দেখাম, কিছু আছে বলো তো কিছু তো নাই। তো কিছু নাই বলে না, কিছু নাই। আমার নবী বলেন, ইজহাব, তুমি বাড়িতে যাও, ফাতুলব শাইয়ান ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, তুমি বাড়িতে যাও,
কিছু দিনার দিরহাম পাও কিনা দেখো, একেবারে কিছু না থাকলেও কমসে কম একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো। কি আংটি? এই যুগত মাইফার মুখ চাই অনেক কাজে লোহার আংটি দে, লোহা ফিরে নদী ধরিয়ে রে। কিন্তু আমার নবী ফয়সালা করলে এখানে পৃথিবীর কোন মানুষের কি নেই, আপত্তি করার কোন সুযোগ না। যেমন আমার নবীর পালক ছেলে, কথাতে বেশি বাইরে তার গো খড়াবাজি অবাই খড়াবাজি না না এখান দূরে দেন বাজে, হ্যাঁ 10টা বাজে গেই না ওর সব বিরুদ্ধে কাঁটা হসে। আমার নবীর খুব মনোযোগ, আমার নবীর ফালক ছেলে যায়েদ বিন হারেসা, অনেক লম্বা ইতিহাস, সিরিয়া বাড়ি, সন্ত্রাসী করে এনে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছে। কিন্তু তকদির ভালো ছিল, আমার নবীর দরবারে কি পেয়েছে, সব বিরুদ্ধ রাখছি না। এবার আতন জোয়ান এবার ধৈর্য দেখিলে এবার বুড়া না মসবি আগুন খাই খাই রে আদান শাহ রহমতুল্লাহ দরবারত। আইও কি অনবই না 1 লাখ টাকা দাম ভরি তো বুঝুন নাই শ্রেণী বুঝি তো বুঝি কিন্তু রাখো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আপনারা বিরক্ত হচ্ছেন না? না দেরি হয়ে গেছে তো কি বলতে চেয়েছিলাম, আমার নবীর পালক তকদির ভালো ছিল, আমার নবীর দরবারে স্থান পেয়েছেন, আমার নবী তাকে ফালক ছেলের মতো আদর করতেন। এটা ফালক ছেলে। আমার ভাইয়েরা, তখন কিন্তু আমার নবীর নবুয়ত প্রকাশ হয় নাই। আমার ভাইয়েরা, আমার নবী ওই ফালক ছেলে একে তো বাজার থেকে কিনে নিয়েছে গোলাম, আমার দয়াল নবী কি করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন। আমার নবী কি, আজকে অনেক মানুষ বসে বসে কাজ তো কিছু নেই, ইসলামের ত্রুটি তালাশ করে। ইসলামে দাস প্রথা জায়েজ রাখছে, আবাদি কত শতান আছে করতে রানি, ইসলামে দাস প্রথা কি রাখছে, জায়েজ রাখছে। যারা এই কথা বলো, আপনারা বলেন বাংলাদেশ তথা পৃথিবীতে এখন দাস প্রথা নাই বললেও চলে। এই দাস প্রথা বিলুপ্ত কিভাবে হলো, এটা আমার নবীর উসিলায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আযাব, নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আযাব, গরিবি দুঃখীর সেবা করলে, সবাই গরিবি দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী, এখন মধু বাণী নিয়ে এলো মরুর। আলহামদুলিল্লাহ বলেন। এখন সারা পৃথিবীতে দাসপ্রথা আছে, গোলাম আছে, দাসপ্রথা আছে নাই। এটা আমার নবীর অবদান। আমার নবী ওই ছেলেটাকে কি করে দিল, আজাদ করে দিল। ছেলেটাকে আজাদ করে নিজের পাশে রাখলেন, নিজের কাছে রাখলেন। ছেলেটা বড় হলো, আমার নবীর নবুয়ত প্রকাশিত হয়ে গেল। আমার নবীর ইচ্ছা হলো এই ছেলেটাকে বিয়ে করাতে হবে। ওরা খেলবে তেলেগুনেগিন, এই ছেলেটাকে বিয়ে করাবো। একটা মেয়ে আমার নবীর ফুফাতো বোন, আল্লাহ, আমার নবীর ফুফাতো বোন উমাইয়া বিনতে আবি তালেব,
উমাইয়া বিনতে আমার নবীর ফুফি, ওই ঘরের ফুফাতো বোন জাইনব বিনতে জাহাস। জাইনব বিনতে জাহাসের কাছে বিবাহের প্রস্তাব দিল। ওরা তো খুশি হয়ে গেছে, কারণ ওরা মনে করছে আমার নবী বুধয়, আমার নবীর নিজের জন্য বুধয় চেয়েছে, বুধয় আমার নবীর জন্য চেয়েছে। ওরা খুশি হয়ে গেছে, কিন্তু পরে জানতে পারল না না, আমার নবীর পালক ছেলে জায়েদ বিন হারেসার জন্য আমার নবী নিজের ফুফাতো বোন জাইনব বিনতে জাহাসকে বিবাহের প্রস্তাব দিলেন। মুহূর্তের মধ্যে ভাই বোন দুজন, জাইনব বিনতে জাহাস বোন, ওনার ভাই আব্দুল্লাহ বিনতে জাহাস, আব্দুল্লাহ ইবনে জাহাস, জাইনব বিনতে জাহাস, আব্দুল্লাহ ইবনে জাহাস, ভাই বোন দুজনে ডিনাই করে দিল, নবী গো, এ ছেলেটা এক সময় গোলাম ছিল, গোলাম থেকে ছেলেটা কি করা হয়েছে? আজাদ করা হয়েছে। হুজুর, এই ছেলের সাথে আমার বিবাহ, সে এক সময় গোলাম ছিল, পারবেনি? ইসলাম বুঝানি বলিন জগ, ইয়া রাসূলুল্লাহ, একটা কুফুর বিষয় তো আছে, কুফু ইসলামের মধ্যে কুফু আছে না? মা এক নম্বর মালের মধ্যে সমান সমান, সুন্দরের মধ্যে সমান সমান, দিনের মধ্যে এই ধরনের কুফু আছে না? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করছিলাম আপনার জন্য। আমার নবী বলে, আমি এই জাইনব, আমি তোমাকে বিবাহ করাবো। জায়েদকে বিবাহের প্রস্তাব দিয়েছি। দুজনে কি করে দিল? ডিনাই, অর্থাৎ বোনও ডিনাই করে দিল, ভাইও কি করে দিল। মুহূর্তের মধ্যে আল্লাহ কোরআনে পাকের আয়াত নাযিল করলেন, আল্লাহু আকবার। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পুরুষ মুমিন, মহিলা মুমিনা, পুরুষ মুসলমান, মহিলা মুসলমান, এই পুরুষ মুমিন মুসলমান, পুরুষ হোক মহিলা হোক, মুমিন মুসলমান, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন ফয়সালা করেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, যদি তাদের এখতিয়ার থাকে, নিজের ব্যক্তিগত এখতিয়ার আছে, গ্রহণ করা না করা দুটোর এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ এবং রাসূল যদি ফয়সালা করে ফেলে, পৃথিবীর কোন মুসলমান নারী পুরুষ এটাকে ডিনাই করতে পারবে না। আল্লাহু আকবার। বুঝো মশলা, বুঝো? আয়াত যখন নাযিল হয়ে গেল, ভাই বোন দুজন আসছে, নবী গো, আমি তওবা করতেছি। ভাই বোন দুজন তওবা করে ফেললেন। আমার রাসূল হযরত আফন ফুফাতো বোন জাইনব বিনতে জাহাসকে আমার নবীর পালক ছেলে জায়েদকে বিবাহ করাই দিলেন। কিরবা আছে থেকে কথা কিনলে করছে बहुत दिन बाद, दौड़ न दिली तो बहुत दिन बाद हो, दौड़ दिले ना खासा हो কি বুঝলেন? আমার নবী যদি কাউকে বিবাহ দিতে চায়, কারো পারমিশন, আমার নবী যাকে বিবাহ দিতে চাই, ওখানে কোনো মেয়ের আপত্তি করাবার কোনো সুযোগ, এটাই শানে মুস্তাফা, এটা আজমতে। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা। अब सबुजुर আর খানে याद করে যাও না, বাস অর্থ বলে দিয়েছি আমি। আমার আল্লাহ বলেন,
কোন একটা আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোন একটা ফয়সালা করে, পৃথিবীর কোন পুরুষ কোন মহিলা, মুসলমান পুরুষ মুসলিম মহিলা এটাকে ডিনাই করতে পারবে না। যদিও এ বিষয়ে তাদের মধ্যে কি আছে, গ্রহণ করা না করার কি আছে, এখতিয়ার আছে, কিন্তু আমার নবী ফয়সালা করে ফেললে এখানে আপত্তি করবার কোন সুযোগ নেই। এটাই হলো আজমতে মুস্তাফা। আচ্ছা বললাম ভাই সাহেব, আমি যে হাদিসটা বলতে চেয়েছিলাম আমার ভাইয়েরা, ও আগে বলছিলাম যে কোন একটা বিষয় যদি আমার রসুল পছন্দ না করতেন, আমার নবী কি থাকতেন, হ্যাঁ না কিছু একেবারে চুপচাপ থাকতেন। তো একজন আরবি মানুষ, গ্রাম্য মানুষ, একজন আরবি মানুষ গ্রাম্য মানুষ, ইয়া রাসূলুল্লাহ, উনি বারবার যখন বলছেন আমার নবী একটু জিটকা মেরে মুনহারেফান, একটু জিটকা মেরে চাও, কি চাইতেছো চাও। সাহাবা একরামরা বলেন এরা আনন্দে আত্মহারা, নবী যখন বলে দিয়েছেন কি চাইবা চাও, তো ওই সাহাবারা বলেন বোধহয় জান্নাত চাইবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী যখন বলে দিলেন কি চাও, ও সাহাবা একরাম যারা ছিল ওরা মনে মনে ভাবছে এক্ষুনি সে নবীর কাছে কি চাইবে, জান্নাত চাইবে। আর এই তো আর দেখে সাহাবাই বো আরবি মানুষ তো এবার হয়তো নবী গো আমি একটা বাহন চাচ্ছি। বাহন মানে কি, গোড়া, তারপরে ওট, গোড়া, অর্থাৎ বাহন। সাহাবা একরাম বলেন এটা কোন ধরনের মানুষ? নবীগো আমি একটা বাহন চাচ্ছি, ওট গোড়া। আচ্ছা দিলাম, আর কি চাও? সাহাবা একরামরা বলেন এই সুযোগ যে আমরা পাইতাম, সুবহানাল্লাহ বলবেন না? এই সুযোগ আরো পাইতাম, আমরা ঈর্ষান্বিত হলাম। উনি বলবো হুজুর আমার একটা বাহনের যা সরু সামান লাগবে ওগুলো তুই আরো ফেলায় বইয়ে বাইফ কেন কষ্ট দিন বাদি আর আসতে না যায় কি। ইয়া নবীর কাছে কি চাইলো, কি চেয়েছে? একটা ওট অথবা গোড়া, এবং ওট গোড়ার সম পরিমাণ কি আসবাবপত্র, সমল সামান। তো আমার নবী কি বলছেন জানেন? খুব মনোযোগ, নবী দিতে পারে না এ শব্দ জীবনে কোনোদিন বলবে না। এই সাহাবা চলে যাচ্ছেন, আমার দয়াল নবী বলেন ও সাহাবা, এই মানুষের চাওয়া এবং মূসা আলাইহিস সালামের উম্মতের বনি ইসরায়েলের একজন বুড়িমা, ওনার চাওয়া এবং এই সাহাবার চাওয়ার মধ্যে আসমান জমিন পার্থক্য। এটা যখন বলছেন সবার ব্রেন একটা প্রশ্ন এসে গেল, বনি ইসরায়েলের বুড়িমা কি? আমার ভাইয়েরা খুব মনোযোগ, আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে হিজরত করে নীল নদী পার হয়ে চলে যাবেন। আপনাদের খেয়াল দিয়ে আমার দিকে আছে, কোথায় যাবে? নীল নদী পার হবে। আমার মূসা আলাইহিস সালামের সঙ্গে থাকা যারা ছিল তারা ওই উট নিয়ে গোড়া নিয়ে পার হবে, নীল নদী পার হয়ে যাবে। হঠাৎ নীল নদীর খাঁচায় যখন গেল, তাদের বাহনগুলো অটোমেটিক মুখগুলো ফিরাই দিয়ে ওরা এদিকে চলে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ কোন বিপদে পড়লাম, আমাদের গোড়া আমাদের ওট এরা তো হঠাৎ, তুমি তো নির্দেশ দিয়েছো নীল নদী পার হয়ে যাবার জন্য, এই বাহনগুলো তো হঠাৎ মুখগুলো এদিকে কি করছে, এদিকে ফিরে আনছে। আমার আল্লাহ বলেন মূসা ওখানে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের মাজার আছে। এ তার ভাই তারা ইসলাম ভাই দেখুন
মাজার বাই ফেলার দে, এর সিঁড়ি করতে চলে বাই ফেলার দে মাজার, বাইবেল মাজার ভাঙর দে না। একবার শাহজালালের মাজারে বোমা মারছিল, আমি বক্তব্য দিয়েছিলাম তোমরা বোমা মারছ শাহজালালের মাজারে, আগুন ধরেছে কিন্তু তোমাদের গদিতে জ্বলেন না ভাই। খবর ইয়া আরেক দুঃখ টানি লজ জানো না। আমার আল্লাহ বলেন হাদিস কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা আমি রাখবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার করি। ওলির মাজার বোমা মারার জায়গা না, এটা জিয়ারতের জায়গা। বালস্তাদের কাছে লেখাপড়া করো গা। হ্যাঁ, অনেক মাজারে শরীয়ত বিরোধী কাজ হয়, সংস্কার করো, আমরাও একমত। কথা বলছেন না কেন? তুমি মাজার ভাঙতেছ কেন? তোমাকে ডিউটি দিল কে? তোমরা ওদিকে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছ, এদিকে আল্লাহর মাজার ভেঙে ফেলতেছ। কেমন মুসলমান? আবার সাবধান, হিন্দুদের মন্দির ভাঙার কথা বলছি না। এই দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, জুম্মা থাকবে, চাকমা থাকবে, আল্লাহর ফয়সালা কি কোরআনে। ওরা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, আমাদের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। লা ইয়ানহাকুম আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম, কোরআন শরীফ বালা করে পড়ো বাবু। আল্লাহ বলেন অন্য ধর্মের মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জুম্মা হোক, চাকমা হোক, অসুবিধা কি? ওরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করে নাই। কি মানে? ওরা আমাদের দেশের লোক, আমরাও তাদের সাথে সদ্ব্যবহার করব, ওরাও আমাদের সাথে সদ্ব্যবহার করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সে আরে ব্যবসা করতে পারে না? হিন্দুর দোকানে মুসলমান কর্মচারী নেই, অনেক মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই, চাকমা কর্মচারী নেই। সমস্যাটা কি? আল্লাহ কোরআন কি বলছে, তোমরা কি করতেছ? এখানে আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, আমাদের সময় কোনো সমস্যা নেই। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমরা আমাদের ধর্ম মোতাবেক চলবো, ওরা ধর্ম নিয়ে চলবে। ওগুলো নিয়ে আমাদের কথা বলার দরকার থাকে। আসলে অনেক সমস্যা দেশের মধ্যে, মানুষের রুচি নষ্ট হয়ে গেছে, মন মানসিকতা বিকৃত হয়ে গেছে। যারা না বুঝে আল্লাহর ওলির মাজারের উপর আক্রমণ করছো, তোমরা তাড়াতাড়ি তওবা করে ফিরে আসো, নতুবা দেখবা তোমার হাত প্যারালাইসিস হচ্ছে, তোমার পা প্যারালাইসিস হচ্ছে। বিরাট বিপদ তুমি ডেকে আনতেছো তোমার পরিবারে, তোমার বংশে। আর এগুলো তোমার কাজ। যাই হোক, আমি অনুরোধ জানাবো, যদি ইসলামী আপনি আলেম হন, এখন তো নির্বাচিত কোনো সরকার নেই, প্রধানমন্ত্রী চলে গেছে, এখন তো বানাইছে একটা কি অন্তর্বর্তীকালীন সরকার। এটা তো মানুষের নির্বাচিত কোনো কিনা। একটু অপেক্ষা করো, দেশের নির্বাচন আসুক, একটা সরকার গঠিত হোক। সরকার যখন গঠিত হবে, প্রয়োজনে এই দেশের মধ্যে আলেম ওলামাদেরকে নিয়ে একটা বোর্ড গঠন করে, যেমন আমাদের দেশে একটা ইসলামিক কি আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে, আলেম ওলামাদেরকে বোর্ড নিয়ে তোমরা দরখাস্ত দিতে পারো, এখানে মাজারের সমস্যা হচ্ছে, ওখানে যদি আলেম ওলামারা ফতোয়া দিয়ে যদি যেটা রায় পেশ করবে, কাজীর কোজা চিফ জাস্টিসের মাধ্যমে যে ফয়সালা করবে, সেই ফয়সালা তুমি করতে পারবে না। ফয়সালা করবে কাজী, এটা পালন করবে যাকে দায়িত্ব দেওয়া হয় তাকে। এটা খেলা মনে করবেন না, এত সহজ মনে করবেন না। হ্যাঁ, এটা বাড়ি দিই না, বাই ফেলে না,
না ইটার খাম তো বাঙ্গন এখন বাঞ্ছো না ভাইব তুই না বুঝিবি তোমার আর এই দায়িত্ব দিল হনে সে আমার শত্রু হোক। আপনি আমার লাইফে শুনেন নাই প্রধানমন্ত্রী চলে গেল, এখন এ দেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমরা প্রত্যেকের ঈমানি নৈতিক দায়িত্ব, নতুবা কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আমার রাসূল আর ৮ম হিজরিতে মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয় বুঝো, মক্কা বিজয়ের দিন ৬০,০০০ মক্কার মানুষ থর 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 কাঁপছে, হ্যাঁ মুহাম্মদকে কষ্ট দিয়েছি, মুহাম্মদের বাহিনীকে মারছি, মুহাম্মদের বাহিনীকে মারছি, লুট করেছি, ওরা জন্মস্থান ত্যাগ করে মদিনায় চলে যেতে বাধ্য হয়েছিল, তাদের সম্পদ আমরা লুট করেছি, মারছি, আক্রমণ করছি, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছি। হ্যাঁ আজকে সে মক্কা তো মুহাম্মদের হাতে চলে গেল, মুহাম্মদের বাহিনীর হাতে চলে গেল। আল্লাহ জানে ওরা আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে। তর 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 করে কাঁপছিল। আমার রাসূল বুঝতে পারছে এরা ভয় পাচ্ছে, বলে এই মক্কাবাসী তোমরা মনে করছো আমি তোমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব, আমাদের মধ্যে প্রতিশোধের কোনো আগুনে নাই, আমরা প্রতিশোধের আগুন নয়, আমরা তো নফস নিয়ে চলি না, আমরা তো আল্লাহর কানুন নিয়ে চলি। এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে সে উত্তর দেব যে উত্তর ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ভাইয়া আজকে প্রতিশোধ নয়, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আপনি ইসলামী দল দাবি করছেন, আপনার আচরণ তো কোরআন সুন্নাহ বিরোধী। ইসলাম দাবি করা সহজ, প্রমাণ করা কি কঠিন। আসলে কোন দিকে কথা বলবো আমি? বিপদগামী যারা, মাজারের উপর আপনি আক্রমণ শুরু করছেন কেন? তোমার সম্পর্কে তোমার কাছে কোনো আইডিয়া আছে? এগুলো তো আলেম ওলামায়ে দেশে আছে না, মুহাদ্দিস মুফতি আছে না, এটা তোমার কাজ। আমি সবাইকে সতর্ক করছি, আল্লাহ সবাইকে সত্যিকার ইসলাম বুঝে মেনে চলার তৌফিক দান করুক, আমিন। আর প্রতিশোধ না 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 না, ক্ষমাই মহত্বের লক্ষণ। আমার উম্মুল মুমিনিন মা আয়েশা বলছেন, আমার নবীর বড় আদর্শ ছিল, আমার নবীর ব্যক্তিগত বিষয়ে যত আক্রমণ করা হোক আমার রাসূলের জীবনে কোনোদিন কারো থেকে প্রতিশোধ গ্রহণ করে নাই। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, আমার দয়াল নবীর আদর্শ হলো কি করে দেওয়া। আমরা এই নবীর আদর্শ নিতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। এই একটা আদর্শ গ্রহণ করতে পারলে মিলাদুন নবীর মাহফিলে আসা তো সার্থক হবে। কষ্ট হলো আর 5 মিনিট নহইম কই বাইবত বহুত কই ফেলে। আমার আল্লাহ বলেন, মুসা ওখানে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ আছে। ও যেহেতু বিভিন্ন কারণে নদী ভেঙে এটা কি হয়ে গেছে, তুমি এক কাজ করো, এই মুসা তুমি আমার নবী ইউসুফ আলাইহিস সালামের লাশ মুবারক কবর শরীফ থেকে লাশ মুবারক উঠায় কাঁধে করে তারপরে তোমরা যাওয়াত নীল নদী পার হয়ে যাও। কথা বুঝতেছেন? আমি হাদিস বলছি, কিস্তা কাহিনী বলতেছি না, আমি আমার ভাষায় বলছি আর কি। মুসা আলাইহিস সালাম বলেন, এখানে ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ আছে, কবর শরীফ আছে, এখন তো চিহ্ন নাই, এই জন্য চিহ্ন থাকলে ভালো না? কথা বলছে না কেন? চিহ্ন থাকলে কি ভালো। অথচ আল্লাহর নবী, উনি একজন আল্লাহর নবী, আল্লাহর হিকমত কি জন্য করতেছে শুনেন, বড় মজার ব্যাপার। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বলেন, এখানে আল্লাহর নবী
ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ আছে, এখন তো কোনো ইয়া পাওয়া যাচ্ছে না। কেউ ওনার মাজার শরীফ চিনো? কেউ ওনার কবর শরীফ চিনো? একজন বলে, হুজুর এখানে বনি ইসরায়েলের একজন বুড়ি মা আছে। বনি ইসরায়েলের একজন বুড়ি মা আছে, সেই মহিলা চিনে। এ বুড়ি মাই বে চিনে দে, বুড়ি মা উনি চিনে। বলে ওনাকে তালাশ করে আনো তো। ওনাকে তালাশ করা আনা হলো। বুড়িমা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ, মাজার শরীফ চিনেন? হানহু আমি চিনি তো হুজুর, আমি চিনি। বলে আমাকে একটু দেখাই দাও না। বলে হুজুর মফত দেখাই দেব না। কিছু গম করুন, বুড়িমা একটু দেখাই দেন না। বলে না, এক শর্ত আছে। ওমা নবীর মাজার দেখাই দেওয়ার জন্য কি আছে? এক শর্তে আমি দেখাই দেব। বলে কি শর্ত? বুড়ি এনে বুঝি বুঝি বুড়ি না। বুড়িমা আপনার শর্ত কি? বলে হুজুর আপনি তো আল্লাহর নবী। বলে হ্যাঁ। বলে হুজুর আমার শর্ত হলো আমি এক শর্তে ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ দেখাই দিতে পারবো যদি আপনি আপনি জান্নাতের যেই রুমে থাকবেন। আল্লাহু আকবার। আপনি জান্নাতের যে কামরায় থাকবেন, আপনি জান্নাতের যে রুমে থাকবেন, আমাকেও সেই রুমে জায়গা দিতে হবে। ও বাপ খান্ড দেখুন না, ওই আনবী হতে ওবে কি চাইলো ইবে কি চাইলো বুঝু তাই গে না মশলা মার মাওয়াজ বুঝবে আমার ভাইয়েরা। মুসা আলাইহিস সালাম বলেন, আরে বাবা জান্নাত চাও, জান্নাত চাও না? বলে না হুজুর, জান্নাতে যেই রুমে আপনি থাকবেন। সুবহানাল্লাহ না কইবে না বিয়াগনে? জান্নাতে যেই রুমে আপনি থাকবেন আমাকে ওইখানে জায়গা দিতে হবে। আমার সাথে ওয়াদা করলেই আমি ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ, কবর শরীফ দেখাই দেব। তোরা তো মাজার ভাই ফেলর, মাজার দেখা দিবেন নাই, বুড়ি কি শর্ত দিয়ে যায়? কেন বালা ওস্তাদের কাছে লেখাপড়া গরম পড়ে ভাই। হ্যাঁ মাজারে যারা শরীয়ত বিরোধী কাজ করে এটা তুমি দেখাই দিতে পারো, এটার বিরুদ্ধে আমরা তো আজীবনে আছি। হ্যাঁ এ কথা নকই। তো মুসা আলাইহিস সালাম তরদ্দুদ, কসমকস, এখন দিব কি দিব না দিব কি। মুসা আলাইহিস সালাম কসমকস করতেছেন। আল্লাহ ওহী পাঠাচ্ছেন, মুসা দিয়ে দাও না। নবী দিতে পারে কেন? এনেরি কেন? মুসা দিয়ে দাও না, এ হাদিস কোথায় আছে? তোমাদের জিজ্ঞাসা করতে হবে, আমি দেখবো। মুসা দিয়ে দাও না। মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা তোমাকে আমি তোমার শর্ত মেনে নিলাম। আমি যে জান্নাতের মধ্যে থাকবো সেই জান্নাতে তোমাকে রাখবো। এরপরে বুড়িমা ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ দেখাই দিলেন। এটা করে ইউসুফ আলাইহিস সালামের ডেড বডি বাইর করলেন, খাদের মধ্যে করে নীল নদী পার হলেন। তো নবী বলতেছে, দেখো এই আরবি আমার কাছে কি চাইলো, আর মুসা আলাইহিস সালামের উম্মতের বনি ইসরায়েলের মহিলা কি চাইলো। অর্থাৎ নবী আফসোস করে বলছেন, এ তো আমার কাছে চাইলে এ তো জান্নাত চাইতে পারতো না। আমি রাসূল জান্নাতে যে রুমে থাকি ওখানে এটাও তো চাইতে পারতো। তো চাইলে নবী দিব না? এই নামাতে কা সহি রিওয়ায়াত হযরত রাবিয়া ইবনে কাব আসলামী, সাল ইয়া রাবিয়া, এ রাবিয়া তুমি কিছু চাও না? বলে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবী গো আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই।
নবী দিতে দিত মেরি करीम से गर कतरा किसी ने मांगा मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए दुर्बे बहा दिए उनकी महकिन दिल के और नगी इंशाल्लाह और भाई उस्मानी साहेब আসছেন কি টিয়া কিনলে ওই তো ফদ্দি তো বহুত থরি ফেলা আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াজের একটা আটলান্টিক মহাসাগরে আপনারা দেখতেছেন আমি দেখতেছি কোথায় কোথায় আপনাকে কোথায় কোথায় ফেলে গেলাম কোন রাস্তায় থেকে আর মিকের দিকে এগুলো আমি দেখতেছি তবে আজকে না রাত দেরি হয়ে গেছে আমি বয়স আমার তো আর এই নেই তো অনুরোধ জানাবো এখানে যারা আছে আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না এই নবী পেয়ে যদি নবীর সুন্নত মোতাবেক না চলেন এই নবী যে জ্ঞান নিয়ে আসছেন এই শিক্ষায় যদি আমরা শিক্ষিত না হই তাহলে আমাদের নসিব খারাপ আমাদের চট্টগ্রামের ভাষায় বলে হয়তো জাল্লাই নাই ইতালে মেজাইনে বাড়িতে নেই কি মানে আমার নবী আসছেন এখানে সওয়াবের মেজবান চলছে এই এলম গুরু যারা পেয়েছেন ওরা গৌসুল আজম হয়েছে ওরা খাজা বাবা হয়েছে ওরা হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহি ওয়ালি গাউস কুতুব আদনান নজিব নকিব ইমাম বুখারী হয়েছেন মুসলিম হয়েছেন তিরমিজি হয়েছেন ইমাম আজম আবু হানিফা হয়েছেন শাফি হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল হয়েছে এভাবে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার এই আয়াতের এক তাফসীর ইন্না আতাইনাকা উলামাআন কাসীরা আমি আপনার উম্মতের মধ্যে অনেক আলেম দান করেছি ইন্না আতাইনাকাল কাউসার ইন্না আতাইনাকা আউলিয়াআন কাসীরা আপনার উম্মতের মধ্যে আমি বহু 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 ওলি দান করেছি আরেকদিন আসলে অনেক লম্বা আলোচনা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয় মা বোনদেরকে বলছি বেপরদা কেউ চলবে না আর তুই বেপরদা চলি তুই মুসলমান ভাড়া থাকতে গেলে হিন্দু ভাড়া যাবো আপনাদেরকে বলছি মেয়ে হলে হবে না শুধু কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম এই মশলাগুলো মেয়েদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে কিনা বর্তমান সমাজে মসলা কয়জন মহিলা জানে চিন্তা ভাবনা করে চলেন আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক আমার যৌতুক ছাড়া বিয়ে করিবে তো চাই ঘন ঘন করিবে আতুল আই চাই একজন গম্বরি চলতো না গম্বরি চলতো না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জামাত আহলে সুন্নাত আয়াল্লাহ অনেক ছেলেরা হাত উঠাই ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও বিয়ে কি জন্য করবা বিয়ের নিয়ত হলো আল্লাহ 1 নম্বর তোমার নবীর সুন্নাত পালনের উদ্দেশ্যে আমি বিয়ে করতেছি দ্বিতীয় নম্বর নিয়ত হবে আল্লাহ তোমার পক্ষ থেকে একজন নেককার ছেলে যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা যে ছেলের দোয়ার দ্বারা মা বাবা মারা গেলেও মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকে এই ধরনের একজন ছেলে পাওয়ার আশা নিয়ে আমি বিয়ে করতে চাচ্ছি এ নিতে যেদিন বিয়ে করবেন আমি আল্লাহর কসম করে বলছি আপনি কোনোদিন যৌতুক দাবি করতে পারবেন না আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না আর যদি চলতে পারি এই ফিতনার যুগে আমার দয়াল নবী বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন বাকি আলোচনা আমার ভাই ওসমানী সাহেব করবেন মুস্তাফি এখন খালি বের হাবাইতে লাগবে না আর কোনো নগাবত তোরা তারপরে অসুবিধা নেই এবারে ইয়া করিবে আল্লাহুম্মা আমিন
مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولا আজকের মাহফিল কবুল করো আল্লাহ লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো মাওলা আমাদেরকে মাহবুব নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দাও আল্লাহ আমরা তওবা করছি আল্লাহ অনেক গুনাহ করেছি কবিরা সগীরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় মাওলা তোমার নাম গফুর গফফার প্রিয় নবী রাসূল আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ বিশেষ করে আমার আম্মি জান এই সাকরাতের বিছানার মতো এখন আসতেছে এখন যাচ্ছে অবস্থায় এ আল্লাহ একদিন তো তুমি নিয়ে নিবা জানি আল্লাহ তুমি দয়া করো না একটু রহম করো আল্লাহ সাকরাত বিলকুল আসান করে দিও আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় সজ্ঞানে কলমা পড়ে ঈমান নিয়ে যেতে পারে সে তৌফিক দান এই মাহফিল আমার ভাইয়েরা ডানে বামে সবাই অনেক ভাইয়েরা হাত উঠেছেন এই মাহফিল যারা আয়োজন করেছেন অনেক পর্দানশীল মা বোন পর্দার আড়ালে বসে বসে হাত উঠেছেন আল্লাহ আমাদের মধ্যে অনেক রোগে আক্রান্ত যারা রোগে আক্রান্ত সেবা দাও করজদার থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে খাদের সন্ধান দাও লা আওলাদি থাকলে নেককার আওলাদ দান করো চাকরিজীবী থাকলে প্রমোশন দাও ব্যবসায়ী থাকলে উন্নতি দাও ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও বিদেশ প্রবাসী থাকলে হেফাজত করো বিদেশ যাচ্ছে ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের দেশের মধ্যে একটা নির্বাচিত একজন সরকার আল্লাহ যে সরকার রাষ্ট্রটা সুন্দর করে চালাবে মানুষ শান্তিতে বসবাস করতে চায় আল্লাহ কোন একটা গায়েবী তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের দেশকে নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে আমরা আন্তর্জাতিক চক্রান্তের শিকার আল্লাহ তোমার কাছে হাত উঠাইছি আল্লাহ আজকে ফিলিস্তিনের কি অবস্থা লবনানের কি অবস্থা সিরিয়ার কি অবস্থা গোটা মুসলিম বিশ্ব আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার মাওলা আমরাও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার আল্লাহ আমরা তোমার মাহবুব নবীর দামান ধরে যেন আমরা থাকতে পারি আল্লাহ সবাইকে সে তৌফিক দান করো জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো আল্লাহ আজকে যে ঘরে গেলাম কি নাম ওই যে জানাব মাহবুব আলম ওনাকে আমি আজকে ওনাকে কলমা পড়ায় তওবা করায় দিয়েছি আল্লাহ আমরাও নিজেরাও কলমা পড়ছি জানি তো না কার কাছে কোন সময় মালিকুল মউত আসে আল্লাহ সবাইকে তো চলে যেতে হবে আল্লাহ আমাদেরকে তুমি বলছো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ ইসলামের উপর তোমার নবীর সুন্নাত তরিকার উপর আমরা যেন অটল থাকতে পারে সে তৌফিক দান করুন ছেলেদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করো মেয়েরা যেন স্বামীর খেদমত করতে পারে আল্লাহ এক কথায় তোমার নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম মানুষ এবার ঠালেই দেব